স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, খুবই গুরুত্বপূর্ণ একটা অঞ্চল এটা। প্রায় সময় পরীক্ষায় প্রশ্ন এসে থাকে এখান থেকে, স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। ফাইন্ডস, হ্যাঁ, ফাইন্ডস বা অনেকে এটা এটা বিভিন্নজন বিভিন্নভাবে পড়ে থাকেন। প্রথমে আসেন এগুলো কেন স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, এগুলোকে কেন স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল বলে? হ্যাঁ, এগুলো একবার নর্ডিক রাষ্ট্রও বলে, তাই না? এগুলোকে নর্ডিক রাষ্ট্রও বলে, আবার স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলও বলে। কেন বলে? দুইটা ব্যাখ্যা পাওয়া যায়। একটা ব্যাখ্যা হচ্ছে একটা সময় এখানে স্ক্যান্ডিনেভিয়ান এবং একটা সভ্যতা গড়ে উঠেছিল এই দেশগুলোকে কেন্দ্র করে, এটা এই জন্যে। আর একটা হচ্ছে যে বলা হয় যে এখানে এই দেশগুলোতে স্ক্যান্ডিনেভিয়ান নামক একটা খনিজ পদার্থ অনেক বেশি পাওয়া যায়, স্ক্যান্ডিনেভিয়ান নামক একটা খনিজ পদার্থ অনেক বেশি পাওয়া যায়, এই জন্যে এটার নামকরণ করা হয়েছে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। তো স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের রাষ্ট্রগুলো 5টা। এই 5টা কী কী আমরা এখানে একটা ছন্দ, একটা কৌশল লিখে দিয়েছি, আপনারা চাইলে এটা লিখে নিতে পারেন, অথবা যারা লিখছেন তারা আমার সাথে আবার রিপিট করতে পারেন যে ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন। এই 5টা দেশ একসাথে আমরা ফাইন্ডস পড়ি, অথবা অনেকে এটাও লেখেন, অনেকে এভাবেও লিখেন যে ফিডে আসুন, তাই না? আপনাদের এক একজন স্যার একভাবে পড়াইছেন, ফিডে আসুনও পড়ে থাকেন অনেকে, যে কি হয় আপনার কি হয় ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে, এটাও হয়। আপনার যেটা ভালো লাগে, যেভাবে মনে রাখতে সহজ হয় সেভাবেই পড়বেন আপনি। হ্যাঁ, ফিডে আসন দিয়েও পড়তে পারেন, ফাইন্ডস দিয়েও পড়তে পারেন। তবে আমি আপনাকে সুপারিশ করব আপনি ফাইন্ডস দিয়ে পড়েন। ফাইন্ডস দিয়ে পড়লে আপনার জন্য সুবিধা। কেন সুবিধা? আসেন আমরা কিছু বৈশিষ্ট্য বলবো, এবং এই দেশগুলো নিয়ে কিছু প্রশ্ন, কী ধরনের প্রশ্ন আসে এই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করি। তো দেখেন, আপনাকে প্রথমে প্রশ্ন করবে কি, একেবারে সহজ প্রশ্ন যদি বিশ্ববিদ্যালয় করে তাহলে আপনাকে প্রশ্ন করবে নিম্নের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ, অথবা কোনটি স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ নয়। একেবারে সহজ প্রশ্ন এটা। যদি একটু গভীর থেকে করে, দেখেন আমি গভীর থেকে যাওয়ার আগে একটা জিনিস বলে দিই, কেন আপনাদেরকে আমি ফাইন্ডস পড়তে বললাম। ফাইন্ডস পড়ার সুবিধা হচ্ছে একটা, সেটা হচ্ছে কি, দেখেন এখানে ফিনল্যান্ড ছাড়া, সবাই একটু খেয়াল করেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, ফিনল্যান্ড ছাড়া বাকি যে 4টা রাষ্ট্র আছে, এই 4টা রাষ্ট্রের মুদ্রার নাম হচ্ছে কি? ক্রোনা। মুদ্রার নাম হচ্ছে ক্রোনা। তাহলে এক শব্দে আপনি 5টা রাষ্ট্রের মুদ্রার নাম মুখস্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে ফিনল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে ইউরো, আর বাকি যে 4টা রাষ্ট্র আছে, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, এদের মুদ্রার নাম হচ্ছে কি? ক্রোনা। সবাই ধরতে পারছেন বিষয়টা? কি বললাম ধরতে পারছেন? যে বললাম কি, যে ফিনল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে ইউরো, আর বাকি যে রাষ্ট্রগুলো আছে ফাইন্ডসের, সেগুলো হচ্ছে কি? ক্রোনা। সেগুলো হচ্ছে ক্রোনা। তাহলে দেখেন একটা শব্দে আপনার মুদ্রার নাম মুখস্থ হয়ে গেল। এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে, আমি ধরেন সব কিছু ঢাইকা রাখলাম, হ্যাঁ, সব কিছু ঢাইকা রাখলাম, এখন আপনাকে প্রশ্ন করলাম যে নরওয়ের মুদ্রার নাম কি বলেন তো? গুড, সবার উত্তর সঠিক। এই যে দেখেন একটা শব্দে আপনার মুখস্থ হয়ে গেল। পারবেন না এখন? যদি প্রশ্ন আসে পারবেন না? যদি প্রশ্ন আসে ফিনল্যান্ডের মুদ্রার নাম কি? ক্রোনা। নরওয়ের মুদ্রার নাম কি? নরওয়ের মুদ্রার নাম হচ্ছে, ফিনল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে ইউরো। ফিনল্যান্ডের মুদ্রার নাম ইউরো, বাকিগুলো হচ্ছে কি? ক্রোনা। তাহলে এক ইয়াতে আপনার 5টা দেশের মুদ্রার নাম মুখস্থ হয়ে গেল। এবার আসেন কিছু ভৌগোলিক বৈশিষ্ট্য বলি, চাইলে লিখতে পারেন অথবা মুখস্থ রাখতে পারেন। দেখেন খুব সহজে, এবং এগুলো নিয়ে প্রায় বছরই পরীক্ষায় প্রশ্ন আসে, প্রায় সময় পরীক্ষায় প্রশ্ন আসে। দেখেন ফিনল্যান্ডকে বলা হয় কি? হাজার হ্রদের দেশ। কি বলা হয়? হাজার হ্রদের দেশ বলা হয় কাকে? এই ফিনল্যান্ডকে বলা হয় হাজার হ্রদের দেশ। আইসল্যান্ড, এটাকে বলা হয় কি? আগুনের দ্বীপ বলা হয় আইসল্যান্ডকে। আমি কিন্তু একটু পরে জিজ্ঞেস করব সবাইকে, হ্যাঁ, এই বিষয়গুলো পড়তেছি, একটু পরে আমি জিজ্ঞেস করব সবাইকে, এবং সবাইকে উত্তর দিতে হবে। নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ, তাই না? নিশীথ সূর্যের দেশ নরওয়ে। ডেনমার্ক পৃথিবীর প্রথম জাতীয় পতাকা,
প্রথম জাতীয় পতাকার প্রচলন হয় কোথায়? ডেনমার্কে। প্রথম জাতীয় পতাকার প্রচলন হয় ডেনমার্কে। পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র বলা হয় কাকে? সুইডেনকে। 5টা বৈশিষ্ট্য বলছি, একটু পরে আমি এগুলো মুছে ফেলবো, মুছে আপনাদেরকে জিজ্ঞেস করবো, সবাই উত্তর দিতে হবে। যেহেতু ক্লাস করতেছেন, কোচিংকে টাকা পরিশোধ করছেন, অনেক কষ্ট, অনেক স্বপ্ন নিয়ে আসছেন, অবশ্যই ক্লাসে মনোযোগী হতে হবে। অনেকেই ক্লাস ছেড়ে চলে যাচ্ছেন, যারা আসেন ক্লাসে শেষ পর্যন্ত থাকেন, ইনশাল্লাহ দেখবেন সাধারণ জ্ঞানের মানচিত্র নিয়ে একেবারে ক্লিয়ার ধারণাও পাবেন এবং অনেকগুলো বিষয় পরীক্ষার হলে গিয়ে খুব সহজে অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, লিখছেন সবাই? আমি যা যা বলছি লিখতে পারছেন আপনারা? দেখেন আমি আবারও বলি, ফিনল্যান্ড, হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। আগুনের দ্বীপ আইসল্যান্ড। নিশীথ সূর্যের দেশ বা দিবরের দেশ বলা হয় নরওয়েকে। পৃথিবীর প্রথম জাতীয় পতাকার প্রচলন হয় ডেনমার্কে। আর পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র বলা হয় সুইডেনকে। পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র বলা হয় কাকে? সুইডেনকে। এখন প্রশ্ন করি, হ্যাঁ, আপনারা উত্তর দিবেন। আমি প্রশ্ন করি, আমি অপশন ঢেকে রাখলাম, আপনারা উত্তর দিবেন। হ্যাঁ, নিশীথ মানে রাত্রেবেলাও সূর্য থাকে। ইমাম হোসেন, রাত্রেবেলাও সূর্য থাকে মানে কি বলে এটাকে বলা হয়, মানে এদের দেশে প্রায় 22 ঘন্টা 21 ঘন্টা 22 ঘন্টা কি থাকে? দিন থাকে। হ্যাঁ, আগুনের দেশ কেন বলা হয়? আগুনের দ্বীপ, দেশ না। হ্যাঁ, আগুনের দ্বীপ বলা হয় কেন? কারণ পৃথিবীর যে আগ্নেয়গিরির লাভা আছে, আগ্নেয়গিরির লাভার 38% লাভাই হচ্ছে আইসল্যান্ডের নিচে। উপরে বরফ, কিন্তু নিচে হচ্ছে কি আগুন আর আগুন। এই জন্য আগুনের দ্বীপ বলা হয়। হ্যাঁ, এই জন্য আগুনের দ্বীপ বলা হয়। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন আপনারা আমাকে উত্তর দেন, সবাই একটু উত্তর দেন। পৃথিবীর প্রথম জাতীয় পতাকার প্রচলন হয় কোন দেশে? ডেনমার্ক। তাহলে এখন দেখেন, যারা আজকে ক্লাসটা করতেছেন, যারা ইউটিউব এবং জুমে ক্লাসটা করতেছেন, সবার উদ্দেশ্যে একটা কথা। এই ধরেন এখান থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, কোনো প্রশ্ন আসে, উত্তর করতে পারবেন না সবাই? এই ধরনের প্রশ্ন যদি আসে পরীক্ষায়, উত্তর করতে পারবেন না? ইনশাল্লাহ পারবেন। হ্যাঁ, দেখেন আমি আপনাদেরকে বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অলরেডি এইটা নিয়ে একটা প্রশ্ন আসছে, জাতীয় পতাকার প্রচলন হয় ডেনমার্কে, এটা নিয়ে প্রশ্ন আসছে। তারপরে হাজার হ্রদের দেশ বলা হয় কাকে? ফিনল্যান্ডকে, এটা নিয়েও আসছে। নিশীথ সূর্যের দেশ নিয়েও আসছে প্রশ্ন। তাহলে আমরা একই সাথে ফাইন্যান্স দিয়ে কি করলাম, মানে কিছু বৈশিষ্ট্য পড়লাম, এরপরে মুদ্রার নাম মুখস্থ করে ফেললাম, তাই না? আরও বিস্তারিত পড়া যায়, আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা সামনের দিকে আগে অন্য আরেকটা টপিক নিয়ে আগাই। হ্যাঁ ইনশাল্লাহ খাদিজা আক্তার, হ্যাঁ ইনশাল্লাহ পারবেন, ভালো, খুবই ভালো। আমি একটু সরে দাঁড়াবো। আচ্ছা, তাবাসসুম আক্তার, আমি একটু সরে দাঁড়াইলাম, আপনি ছবি নেন, কোনো সমস্যা নেই, ছবি নেন। আচ্ছা, ডেনমার্ক থেকে আরেকটা বিষয়। হ্যাঁ, গুড, আপনি খুব ভালো কাজ করছেন, মনে করাই দিয়েছেন আমিন উদ্দিন। উনি বলেছেন যে ডেনমার্ক নিয়ে আরও একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি যে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপের নাম হচ্ছে কি গ্রিনল্যান্ড, তাই না? এই গ্রিনল্যান্ড কোন দেশের মালিকানায়? এই গ্রিনল্যান্ডের মালিক হচ্ছে কে? ডেনমার্ক। এই গ্রিনল্যান্ডের মালিক কে? ডেনমার্ক।